আসসালামু আলাইকুম। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে HTML এর মধ্যে আমরা ইনলাইন CSS ব্যবহার করতে পারি। আজকের এই লেসনে আমরা দেখব যে কিভাবে আমরা ইন্টারনাল CSS ব্যবহার করতে পারি। আমরা যদি কোডের মধ্যে দেখি এটা আমাদের ইনলাইন CSS লেখার নিয়ম। সো আমি এটাকে এখন যদি রিমুভ করে দেই এবং এটাকে আমরা একদম আগের অবস্থায় নিয়ে আসি এবং সেভ করি। এবং আমরা আমাদের ব্রাউজারটাকে এখন চেক করলে দেখব যে আমাদের নরমাল যে HTML এর লেখা সেটা এখানে থাকবে। এখন ইনলাইন CSS দিয়ে আমরা যে কাজগুলো করেছিলাম আজকের এই পর্বে আমরা দেখব ইন্টারনাল CSS দিয়েও সেই কাজগুলো করা যায় কিনা। সো ইন্টারনাল CSS লেখার নিয়ম হচ্ছে আমরা হেডের মধ্যে আমাদের এই যে হেডের মধ্যে এই জায়গাটাতে মানে হেডের যে এন্ডিং ট্যাগ আছে এর বাইরে না, তার আগে আমাদেরকে করতে হবে কি এখানে একটা ট্যাগ লিখতে হবে স্টাইল শুরু এবং শেষ, এবং এর মধ্যে আমরা যাকে স্টাইল দিতে যাচ্ছি, যেমন আমরা কাকে স্টাইল দিতে চাচ্ছি এখানে আমরা এই যে পি ট্যাগকে স্টাইল দিতে যাচ্ছি। সো এটাকে বলা হয় সিলেক্টর। সো আমরা এখানে পি ট্যাগ দিয়ে শুরু করব এবং এখানে একটা কার্লি ব্রেস দেব যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি, এটাকে কোডিং এর ভাষায় বলা হয় কার্লি ব্রেস। সো কার্লি ব্রেস দেওয়ার পরে আমি এখানে একটু জায়গা করে নিচ্ছি। এরপরে আমাদের এই যে এই লেখাটাকে আমরা যদি কালার দিতে চাই তাহলে আমরা বলবো যে কালার আমরা দিতে চাচ্ছি গ্রিন। এরপর আমরা এখানে বলে দিতে পারি একটা সেখানে আমরা কালার দিলাম গ্রিন। এরপর আমরা বলে দিতে পারি যে ফন্ট সাইজ 30 পিক্সেল। এরপর আমরা বলে দিতে পারি ফন্ট ওয়েট, যেটা আমরা ইনলাইন CSS দিয়ে করেছিলাম সেম, আমরা ফন্ট ওয়েট এখানে থেকে বলে দিচ্ছি বোল্ডার। ওকে, আমরা এখান থেকে একটু স্পেস করে নিই। সো আমরা এখান থেকে একটু স্পেস করে নেই এটা ভালোভাবে বোঝার জন্য। সো এই যে আমরা পি ট্যাগটাকে ধরলাম, এটা হচ্ছে আমাদের সিলেক্টর, এগুলো হচ্ছে আমাদের প্রপার্টি এবং এগুলো হচ্ছে প্রপার্টির ভ্যালু। সো আমি যদি এটাকে এখন সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে চেক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের CSSটা কাজ করছে। এবং একইভাবে আমরা যদি এখান থেকে টেক্সট অ্যালাইন দিতে চাই, আমরা যদি এখানে বলে দিই যে টেক্সট অ্যালাইন সেন্টার এবং এরপরে সেভ করি, অ্যালাইনমেন্টটা সেন্টার হয়ে যাচ্ছে। সো আমরা ইনলাইন CSS দিয়ে যে কাজগুলো করতে পারি আমরা ইন্টারনাল CSS দিয়েও সেই কাজগুলোই করতে পারি। ইন্টারনাল CSS মানে HTML এর মধ্যেই সেই কোডগুলো থাকবে, তবে সেটা কোথায় থাকবে সেটা হচ্ছে হেডের মধ্যেই থাকবে, হেডের বাইরে লিখলে কিন্তু কাজ করবে না। এবং লেখার বেসিক সিনট্যাক্স কি স্টাইল ট্যাগ দিয়ে শুরু এবং স্টাইল ট্যাগ দিয়ে শেষ করতে হবে। এরপরে আমরা সিলেক্টর হিসেবে যাকে আমরা ডিজাইনটা করতে চাচ্ছি তাকে আমরা সিলেক্টর হিসেবে ধরবো। যেমন এখানে এখন যদি আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করি, যেমন আমরা এখানে যদি একটা ট্যাগ নেই যে H2 এবং এর মধ্যে আমরা যদি বলি যে দিস ইজ হেডিং এবং আমরা যদি সেভ করি তাহলে এই মুহূর্তে আমরা কিন্তু কোনো ধরনের ডিজাইন H2 এর জন্য দেখতে পাবো না। আবার যদি আমরা এখন এটাকে ডিজাইন করতে চাই তাহলে কি করব, এই যে কার্লি ব্রেস এর থেকে বের হয়ে আসব এবং এরপর আমাদেরকে ধরতে হবে H2 এবং আবারও কার্লি ব্রেস দিয়ে এর মধ্যে আমরা ভ্যালুগুলোকে দিতে পারি। যেমন একটা ভ্যালু দিয়ে আমরা দেখছি যে আমাদের কাজ করছে কিনা, কালার রেড। সেভ করলাম এবং আমরা আমাদের ব্রাউজার চেক করলে আমরা দেখতে পাবো কালার রেড হয়ে গেল। সো আমরা এভাবেও কিন্তু আমাদের HTML এর CSS করতে পারি।